সকাল সকাল বালিশগুলো বারান্দাতে মেললাম। এখানে অল্প একটু রৌদ্র আসে। বেশ কদিন একটানা বৃষ্টি ছিল, আর তার মধ্যে আজকে এই সকাল সকাল এই রৌদ্রটা বেশ মিষ্টি লাগছে। আমাদের সামনে যে রাস্তাটা, সেখানে অনেক পানি ছিল, এখন দেখছি বেশ শুকিয়ে গেছে। ভালো লাগছে, কারণ যখন পানি থাকে চলাফেরা অনেক অসুবিধা। মাশাআল্লাহ, আজকের আকাশটা অদ্ভুত এক সৌন্দর্য। আমার এখন মনে চাচ্ছে এক কাপ কফি বা চা খেতে, কিন্তু হাতে তো সময় নেই, কারণ আজকে রাজ্যের কাজ নিয়ে বসেছি। এক মুহূর্ত নষ্ট করা যাবে না। কিন্তু দেখুন কি অপূর্ব সৌন্দর্য। যদিও সবাই আমরা মোবাইলে বন্দি হয়ে গিয়েছি, আমাদের হাতে একদমই সময় নেই। বেশ অনেক দিন আগে আমার মায়ের দেওয়া এই যে লাল চালগুলো, সবাই তো আর খায় না ঘরে, আমি একাই খাই, তাই আসলে ফুরাচ্ছে না। মাঝে মাঝে খিচুড়ি রান্না করি, তাতে একটু দিই, ভালো লাগে বেশ। ভাড়া বাসা, সেইভাবে তো জায়গা নেই, তাই আসলে খাটের নিচেই গুছিয়ে গুছিয়ে জিনিসগুলো আমি রাখি। তবে আমি যখন অসুস্থ হয়েছিলাম সেই সময় খুব একটা খেয়াল রাখতে পারিনি, তার মধ্যে এতগুলো ময়লা আসলে জমে যায়। ময়লাগুলো দেখে হয়তো অনেকেই খারাপ লাগতে পারে, কিন্তু মাঝে মাঝে মনে হয় কিছু কিছু কাজ দেখে অন্যেরও উৎসাহ জাগে কাজ করার। সো আমার এই কাজগুলো দেখে যাদের ইচ্ছে হবে, মনে হবে যে বেশ আপনাদেরও ধরা হয়নি, তাহলে আজকেই ধরুন, সময় না হলে কালকে ধরতে পারেন। আর দেখুন কি পরিমাণ ময়লা বের হয়। আসলে আমরা গৃহিণীরা অলওয়েজ কাজ করে থাকি ঠিকই, বাট মাঝে মাঝে দেখা যায় অসুস্থতার কারণে বা কোনো সুযোগ মেলে না, সে কারণে যদি এইসব জায়গাগুলো না ধরি, তাহলে আসলে এমন ময়লাই হয়। আর দেখে মনে হচ্ছে এটা কোনো বাসা না, মনে হচ্ছে কোনো উঠান বাড়ি বা রাস্তাঘাট। কাজের ফাঁকে আমার ড্রপ দেওয়ার সময় হয়ে এসছে, তাই ড্রপটা দিয়ে নিলাম। আর সেই সাথে নুরের আব্বু আসবে বাজারে, কাঁচা বাজারে আসবে, মাছ বাজারে আসবে, তো সাথে আমিও চলে আসলাম। আমাকে যখন বললো চলো তুমিও গেলে, আমি আসার অবশ্য একটা রিজন আছে। আমি একটা ফলের ঝুড়ি বহুদিন ধরে ভাবছি কিনবো, কিন্তু সুযোগ হয় না। তো ভাবলাম মিস্টারের সাথে আসলে এটা কেনা যাবে, টাকাটা আর আমাকে দিতে হবে না। যাই হোক, সবজি বাজার করে রান্নাটাও বাসায় গিয়ে করে নেব। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়শা চ্যানেলে সবাইকে স্বাগত বলছি ঢাকা থেকে। দূরে ও কাছে যে যেখান থেকে দেখছেন, প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। এর মধ্যে আমি এসব নিয়ে এত কষ্ট করে এসেছি, যদিও লিফটে উঠতে হয়, কিন্তু সে অবধি আসতেও যান বের হয়ে যায়। তো এই যে গাছটা দেখলেন, মানি প্লান্ট, এটা অবশ্য গোসল করিয়ে রেখে গিয়েছিলাম চুলার ধারে, আর এখন এসে এটা জায়গা মতো রেখে দিলাম। এখন আমি রান্নাটা করব, তার আগে এটা রেখে দিয়েছি। আর সেই সাথে দেখাচ্ছি কী কী নিয়ে এসেছি। এখানে কবুতরের গোশত, আর এখানে রুই মাছ, আর ওইটা হলো তেলাপিয়া মাছ। তনুর আব্বু বলছে এই যে ধুন্দুল নাকি, এটা আমি জানি না, আমি আসলে সবজিতে অত ওস্তাদ না, মাছে ওস্তাদ না, সেভাবে ওদের নাম জানি না। কাজ করতে করতে মনে হলো ডালাটা রেখে এসেছিলাম সিঁড়ি এখানে, একটু রৌদ্র যদি পায় তাহলে চালগুলোতে ভালো হবে, কিন্তু পরক্ষণে মনে হলো চালের জন্য আমার এত দামি ডালাটা না আবার চুরি হয়ে যায়। আমাদের ফ্ল্যাটের কেউ নিবে এমনটা বলছি না, কারণ প্রায় সময় জুতা চুরি হয়, তো জুতার ক্ষেত্রে এই ডালাটা তো বেশ দামি, তাই না? তো এইদিকে নুর আব্বু ঘুম থেকে উঠে কাঁচা বাজারে গেল, এসে আবার ঘুমোচ্ছে। তো আমার তো আর ছুটি নেই, আমি চলে আসলাম রান্নাঘরে। যদিও নুর আব্বু বলেছে এতগুলো কবুতর নেওয়ার কী দরকার ছিল, কিন্তু আমি আজকাল বলেই ফেলি কিছু হলে, আগে তেমন একটা বলতাম না। বলেছি যখন আমি গোস্ত রান্না করি আমি ভাগে কিন্তু সেভাবে পাই না। যদিও কথাটা হেসে বলেছি, কিন্তু ঘটনা কিন্তু সত্য। আসলে কবুতরের গোস্ত তো পরিমাণে একদম অল্প হয়ে যায় না, সেজন্য বাচ্চা কাচ্চার ঘর। তো এখানে আমি মশলাগুলো কষিয়ে যখন তেলটা উপরে চলে এসেছে, তখন আমি কবুতরের গোস্তগুলো দিয়ে দিয়েছি। এবার সুন্দর মতো করে কষিয়ে নেব। বাকি অন্যান্য কাজ অফ ক্যামেরায় করেছি, আবার এসে রান্নাঘরে নেড়ে চেড়ে কষিয়েছি। এভাবেই রান্নাগুলো করে থাকি আমি অলওয়েজ।
রান্নাঘরে দাঁড়িয়ে থাকা সম্ভব না, প্রথমত অনেক গরম, আর দ্বিতীয়ত সেই ফাঁকে অন্যান্য বাকি কাজগুলো করে নেওয়া যায়। তো আলহামদুলিল্লাহ আমার কবুতর গোস্ত রান্না ডান। এখন আমি অন্য একটা পাত্রে বেড়ে নিচ্ছি, আর এটা একদম হাউজের নিচে রেখে দিব, পরের দিন বোয়া এসে ধোবে। এই পাতিলে রান্না করেছি লাউ। লাউটা আজকাল ভালোই লাগছে, কিছুদিন আগে লাউ রান্না করলে তেমন একটা ভালো লাগতো না। অনেক বন্ধুরা আছেন নতুন এসছেন আমার চ্যানেলে, জানেন না বুঝছেন না ঠিক সেভাবে। অনেকেই হয়তো ভাবেন কী ব্যাপার, মাই ভিলেজ লাইফ আয়শা চ্যানেলে এসে দেখা যাচ্ছে না গ্রামের কোনো সিন পার্ট বা কিছু। আসলে বন্ধুরা, যখন আমি চ্যানেলটা খুলি তখন আমি গ্রামেই ছিলাম, তখনও আমি জানতাম না ঢাকা শহরে আমার আসতে হবে। যাই হোক, বাচ্চাদের পড়াশোনা, তো সেজন্যই মূলত আমার এখানে আসা, আর হঠাৎ করেই আসা। যদি জানতাম আমি ঢাকা শহরে আসতে হবে তাহলে নামটা হয়তো অন্যভাবে দিতাম। তো ইনশাল্লাহ আবার গ্রামে আমি চলে যাব, কারণ গ্রামের জন্য মনটা আমার ছটফট করে। সেখানে আমার বাড়িঘর সব কিছু, যদিও স্যাক্রিফাইসটা ছেলে মেয়ের জন্যই করছি। মেয়েকে রিকোয়েস্ট করছি তুমি হোস্টেলে থেকে যাও, ছেলে মেয়ে হোস্টেলে দিয়ে বাড়ি চলে যাই আমরা দুজন। বাট মেয়ে রাজি না, কোনোভাবেই রাজি না, সম্ভব না ও বলে। এই ছিল ছোট্ট একটি মিনি ব্লগ বলতে পারেন। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন, আর হ্যাঁ, অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। রান্নাবান্না শেষ হওয়ার পর এই যে মিশ্রণটি দেখছেন, এটা হলো বেসন, সেই সাথে টক দই। এটার পেস্ট ভীষণ উপকারী, স্কিনে লাগালে ভেতর থেকে ক্লিন করে রাখে, স্কিনটা ভেতর থেকে ফর্সা হয় এবং বিশেষ করে পরিষ্কার হয়। আর এই যে আমার প্রিয় একটি ফলের ঝুড়ি, যেটা অনেক দিন ধরে কেনার ইচ্ছে ছিল, তো সেই ইচ্ছাটা আমার রাব্বু পূরণ করে দিল। আর ভীষণ পছন্দ এবং আমার খুব ভালো লাগছে সত্যি কথা বলতে। ফল টল যা ছিল তাই সাজিয়ে আসলে রেখে দিলাম। এতটা ক্লান্ত লাগছে তো ভাবলাম একটু চা খাই। বর্ষার সময় এমনিতেও অনেক কিছু জমে থাকে, এদিক সেদিক চিপা চাপা, এগুলো আসলে ক্লিন করে রাখাই ভালো। তো সেই জন্যই আমি আজকে মূলত আমার ঘরের সব কিছু ক্লিন করলাম। আর অনেক সময় দেখা যায় যে হাতে সময় না থাকলে সেই সময় আরও আগ্রহ হয় অনেক কাজ করার। যদিও আমি আলমারির কাপড়গুলো বাইরে দেওয়ার কথা ছিল, কিন্তু সেভাবে শরীর সাথ দেয়নি, আর সময়ও আসলে পাই না। ভোর থেকে সমস্ত কাজ বাজ করে সব কিছু গুছিয়ে চললাম এখন আমার গ্রামের বাড়ি, আমার শান্তির ঠিকানা। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দেবেন, আর হ্যাঁ, অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।